অনেক কাল আগের কথা। সুন্দরপুর বনে সবাই সুখে শান্তিতে বসবাস করছিল। সব পাখিরা একে অপরের সাথে মিলেমিশে থাকত। কিন্তু হঠাৎ বনে দেখা গেল এক ভয়ানক রোগ। এই রোগ যেন তেন রোগ নয়, ছোঁয়াচে রোগ। পাখিদের মধ্যে বিভেদ সৃষ্টি হতে লাগলো। একে অপর থেকে সব সময় দূরে দূরে থাকত সংক্রমণের ভয়ে। টিয়া ও ময়নার মধ্যে ছিল খুবই ভালো সম্পর্ক। কিন্তু টিয়ার হঠাৎ এই সংক্রামক রোগ বার্ড ফ্লু, পাখিদের ভাইরাসজনিত রোগ হয়েছে। টিয়া এই দুঃখ প্রকাশ করার জন্য ময়নার কাছে যায়। কিরে ময়না, বাসায় আছিস? হ্যাঁ বল, আছি তো। জানিস আমার বার্ড ফ্লু শুরু হয়েছে। কি বলিস? তুই আমার এখানে কেন এসেছিস? তুই তো আমার ভালো বন্ধু, তোর সাথে ব্যাপারটা শেয়ার করতে এলাম। দ্রুত আমার বাসা থেকে বের হয়ে যা। তোর এই রোগ যদি আমারও হয়। তুই আমার সাথে এমন করছিস কেন? তোর জন্য কি নিজের জীবনের ঝুঁকি নেব আমি? আমরা কত ভালো সময় কাটিয়েছি ময়না, তুই ভুলে গেছিস আমাদের বন্ধুত্বের কথা? কথা বাড়াস না তো টিয়া, কেটে পড় এখান থেকে। তোর থেকে যদি আমার বাচ্চাদের এরকম হয় তাহলে তোকে কিন্তু ছাড়বো না আমি। টিয়া ময়নার কথায় খুব কষ্ট পেয়ে আর কিছু না বলেই সেখান থেকে চলে গেল। এইভাবেই দিন দিন সবার সাথে সবার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল। এই ব্যাপারটি বনের পাখির রাজা ঈগলের কাছে যায়। মহারাজ, রাজ্যে তো মহামারী দেখা গেছে। হ্যাঁ, আমি খোঁজ পেয়েছি। এই সমস্যার জন্য বনের সবার সাথে সবার সম্পর্কের দূরত্ব তৈরি হচ্ছে, একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু কিভাবে কি করা যায় মহারাজ? আমি তো এখনো কিছুই ভেবে পাচ্ছি না। এই রোগের কোনো প্রতিকার না পেলে রাজ্যের সব পাখিরা নিমিষেই মারা যাবে। পুরো বনে আর একটাও পাখি বেঁচে থাকবে না মহারাজ। আমার খুব খারাপ লাগছে। বৈদ্যকে ডেকে পাঠাও দ্রুত। সেনাপতি ঈগল বৈদ্যকে সংবাদ দিলে বৈদ্য এসে ঈগলের শরীর পরীক্ষা করে দেখে ঈগলেরও এই সংক্রামক রোগ হয়েছে। খুবই দুঃখের সাথে আমাকে জানাতে হচ্ছে যে রাজা মশাইয়েরও বার্ড ফ্লু রোগ হয়েছে। আপনি দ্রুত এই রোগের ঔষধ তৈরি করে দিন আমাকে। আমার কাছে এই ওষুধ তৈরির কোনো উপায় জানা নেই রাজা মশাই, আমাকে মাফ করবেন। তাহলে কি আমি অকালে মারা যাব? আমার বনের সবাই একইভাবে মারা যাবে? ঈগল ও সেনাপতি ঈগল দুজনেই খুব চিন্তায় পড়ে যায়। ওদিকে দেখা যায় টিয়া তার মনের কষ্ট প্রকাশের জন্য টুনটুনির কাছে এসেছে। ওগো টুনটুনি, আছো? হ্যাঁ, এই তো আমি। কিছু বলবে? তুমি আমাকে তাড়িয়ে দেবে নাকি? সে কি কথা টিয়া, তোমায় আমি তাড়িয়ে কেন দেব? আমার তো বার্ড ফ্লু হয়েছে। আমি ময়নার কাছে গিয়েছিলাম, সে আমাকে তাড়িয়ে দিয়েছে। তুমি কোনো কষ্ট পেও না, আর কোনো চিন্তাও করো না। তোমার এই রোগ ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে টুনটুনি? তোমার কাছে কি কোনো উপায় জানা আছে বা কোনো ঔষধ? হ্যাঁ আছে। বেশ কিছুদিন আগে আমারও বার্ড ফ্লু হয়েছিল। তখন আমার বাসার নিচে যে গাছটি দেখছো, এই গাছে লাল ফলগুলো আমি ভুলবশত খেয়ে ফেলি। এরপর জাদুকরি ভাবে সাথে সাথে আমার এই অসুখ নিরাময় হয়। কি বলছো টুনটুনি? এটা কি সত্যি? বিশ্বাস হচ্ছে না তোমার? তাহলে তুমি উড়ে গিয়ে গাছটির লাল ফলগুলো খেয়ে নাও, তুমি নিজেই বুঝতে পারবে। টিয়া টুনটুনির কথা মতো লাল ফলগুলো খেয়ে নেয়
এবং সাথে সাথে সুস্থ হয়ে যায়। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না টুনটুনি, আমি সুস্থ হয়ে গেছি। এবার বিশ্বাস হয়েছে তো তোমার? তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা নেই টুনটুনি। ধুর, আমরা তো সবাই বন্ধু। আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে কিভাবে হয়? এরপর টিয়া খুশি মনে উড়ে গেল। টিয়া খুশি মনে গান গাইতে গাইতে উড়ে যাচ্ছে। এমন সময় সেনাপতি ঈগল টিয়াকে দেখে। এ কি টিয়া, এত খুশি মনে গান গাইতে গাইতে কোথায় যাচ্ছ? আজ আমি অনেক খুশি, কারণ আমার রোগ ভালো হয়ে গেছে। কোন রোগ ভালো হয়ে গেছে তোমার? আমার তো বার্ড ফ্লু হয়েছিল, এখন সেটা ঠিক হয়ে গেছে। কিভাবে ঠিক হলো তোমার? তুমি কি কোনো ওষুধ পেয়েছো? টুনটুনির কাছে এক ঔষধি গাছ আছে, জাদু করে সেই গাছের ফল খেলে এই রোগ ভালো হয়ে যায়। সত্যি বলছো? আমাদের বনের রাজা ঈগলেরও এই রোগ হয়েছে। এখনই রাজাকে সেই ফল খাওয়াতে হবে। তুমি টুনটুনির কাছে যাও এবং টুনটুনির গাছ থেকে ফল নিয়ে রাজাকে খাইয়ে দাও। রাজা মশাই সুস্থ হয়ে উঠবেন। যা বলা তাই কাজ। ঠিক তখনই সেনাপতি ঈগল টুনটুনির বাসায় উড়ে গিয়ে হাজির হয়। টুনটুনি, শুনলাম তোমার নাকি একটি ঔষধি গাছ আছে, যেটার ফল খেলে আমাদের বনে ছড়িয়ে যাওয়া সংক্রামক রোগ ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আছে তো সেনাপতি ঈগল। আপনারও কি এই রোগ হয়েছে? আমার নয়, রাজার হয়েছে। আমি রাজার জন্য তোমার গাছ থেকে ফল নিতে এসেছি। হ্যাঁ, অবশ্যই সেনাপতি ঈগল। এরপর সেনাপতি ঈগল ঠোঁটে করে সেই ফল রাজা মশাইয়ের জন্য নিয়ে রাজার কাছে চলে আসে। কি ব্যাপার সেনাপতি, তোমার ঠোঁটে ওটা কি? মহারাজ, এটা হলো আপনার রোগের ঔষধ। এটা তুমি কোথায় পেলে? এটা টুনটুনির ঔষধি গাছ থেকে নিয়ে এসেছি আপনার জন্য। এটা খেলে কি হবে আমার? আমার এই বার্ড ফ্লু ঠিক হয়ে যাবে? হ্যাঁ মহারাজ, টিয়ার এই রোগ হয়েছিল। টুনটুনির গাছের এই ফল খেয়ে টিয়া এখন সম্পূর্ণ সুস্থ। তাহলে দাও, আর কোনো সময় নষ্ট না করেই এখনই ফলটা খেয়ে নেই। এরপর ঈগল দ্রুত সেনাপতি এগুলোর থেকে ফলটা নিয়ে খেয়ে নিল। মহারাজ, আপনি কি এখন সুস্থ বোধ করছেন? এ তো অবিশ্বাস্য কাণ্ড। সত্যি আমার এখন সম্পূর্ণ সুস্থ লাগছে। আমার আর কোনো রকমই কষ্টই হচ্ছে না। ছোট টুনটুনি সবসময় একটা কেরামতি দেখিয়ে দেয়। টুনটুনি ছোট হলেও তাদের কাজগুলো অনেক বড় বড় থাকে। মহারাজ সুস্থ হওয়ার পর পুরো বনে এই খবর ছড়িয়ে পড়ে। টুনটুনির কাছে রয়েছে এক ঔষধি গাছ, যে জাদুকরি গাছের ফল খেয়ে ভালো হয়ে যায় বার্ড ফ্লু। এই সংবাদ শুনে বনের যত পাখি ছিল সবাই এই ফল টুনটুনির থেকে সংগ্রহ করে খেয়ে নেয়, শুধু কাক বাদে। বনের প্রায় সব পাখি এই ফল খেয়ে সুস্থ হলো, কিন্তু কাক এখনো এলো না তো। টুনটুনি কাকের কথা ভেবে কিছু ফল ঠোঁটে করে নিয়ে কাকের বাসায় রওনা হয়। কি গো কাক, সবাই আমার ওষুধে গাছ থেকে ফল নিল, তুমি তো এলে না। সব পাখিরা তোমার বন্ধু, কিন্তু আমি তো সবসময় তোমার ক্ষতি করে গেছি। তুমি তো আমাকে তোমার বন্ধু ভাবো না, তাই আমি চাইনি। আমি গেলেও তুমি তো তোমার গাছের ফল আমাকে দিতে না। এই বনের প্রত্যেকটা পাখি একে অপরের বন্ধু, সবার বিপদে পাশে সবাই দাঁড়ায়। তুমি একটা ভুল করে ফেলেছিলে, তাই তুমি আমার বন্ধু নও এমনটা নয়, তুমিও আমার বন্ধু। তাহলে কি তুমি তোমার গাছের ফল আমাকে খেতে দেবে? আমি তোমার জন্য ফল নিয়ে এসেছি। তুমি এত ভালো কেন টুনটুনি? আমি কখনো আমার বন্ধুত্বের দায়িত্ব
ভুলে যাই না। তোমার প্রতি আমি যে অন্যায় করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি টুনটুনি, আমাকে তুমি মাফ করে দাও। তোমার উপর আমি রেগে নেই, অনেক আগেই তোমাকে আমি মাফ করে দিয়েছি। সত্যি বলছো টুনটুনি? তুমি অনেক ভালো টুনটুনি। তুমি ফলগুলো খেয়ে নাও এবং নিজেকে সুস্থ করে তোলো। তোমার জন্য অনেক শুভকামনা কাক। এখন আমি চললাম। এরপর কাক সেই ওষুধি ফল খেয়ে নিজেকে সুস্থ করে নেয়। টুনটুনির ওষুধি গাছের জন্য পুরো বন এই সংক্রামক রোগের হাত থেকে বেঁচে যায়।